পিছনে রাইস মিল, এখানে আছে ডেইরি, ডেইরি। এছাড়া আর কি কি বিজনেস আপনার আছে? আপাতত দুইটাই চলতেছে। রাইস মিল নিয়ে কি কেমন যাচ্ছে সময়? না, ভালো যাচ্ছে। আসলে এবারও বাড়াবো। আমরা ডায়াবেটিসটা আছে, আবার এবারও 8টা করবো। 8টা করবেন? এবার আগে আছে 8টা, আগে আছে 20টা, 20টা আছে 20টা আছে, চালু, চলমান। আরো 8টা বার বৃদ্ধি করবেন। 8টা বাড়াতে। ডেইরি তো বৃদ্ধি করবেন নাকি? ডেইরিতে বৃদ্ধি করবো, ডেইরি গরু কিনতেছে আবার। অনাবত 500 গরু মিল করবো, আর 200 গরু কিনবো ওই নতুন শেডে। নতুন সেটের জন্য। এটা কি ওই পাশে রাখবেন নাকি? না, ওই পাশে, ওই যে নতুন যেটা হইতেছে। নতুন জায়গা। আর এখানে যে কচুরি পানা, পার্লার, পার্লার, এখানে পার্লার, মিল্ক পার্লার করবেন? মিল্ক পার্লার বানাবো এটা। মিল্ক পার্লার কেন? এই যে গরু সাইডে রেখে মিল্ক পার্লার করবো, লোক কম লাগে। মিল্ক পার্লার। মিল্ক পার্লার। আপনি কি কাউকে অনুসরণ বা অনুকরণ করছেন? না, ডেইরি অনুসরণ করছি। হ্যাঁ, না ডেইরি, নাহার ডেইরি। না ডেইরি। নাহার ডেইরি অনুসরণ ওরকম একটা মিল্ক পার্লার করবেন? পুরা টার্গেট ওরকম নাহার ডেইরি। বেশ, আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে স্বপ্ন যে আমরা 500 গরু দেখবো কত সালের মধ্যে? কত সালেই তো, এই 26-এই। 26-এই 500 গরু হয়ে যাবে। 3-4 মাসে কিনলাম। আর এই যে পুকুরের ভিতর দেখছি ওই পাশে যে মহিষ নামার জন্য মনে হয় একটা করে রাখছিলেন, মহিষ কিনবো, মহিষ কিনবেন? মহিষ কিনবো কুরবানির আগে 3 মাস আগে। ফেটেনিং করবেন? শুধু ফেডারিং। এমনি ডেইরি করবেন না? মহিষের ডেইরি? না, মহিষ ডেইরি করবো না, শুধু ফেডারিং। ওকে। ফেডারিং এ লাভ। ছাগল, ভেড়া, অন্য কিছু করবেন নাকি? এগুলো আস্তে আস্তে বাড়াবো আর কি। আচ্ছা স্যার। হ্যাঁ। এখন আসলে হুমায়ুন ভাই, আমরা এখানে এসেছি, আপনার এখানে অনেক সুন্দর দেখেছি, এবং আমরা যারা আছি, পাশাপাশি আমাদের যারা দর্শক আছে সবার কাছে দোয়া দরখাস্ত যে হুমায়ুন ভাইয়ের জন্য দোয়া করবেন। এখন আপনি যারা আমাদের ভিউয়ার্স হিসেবে, দর্শক যারা দেখছে, তাদেরকে একটু বলেন যে তারা যদি কেউ গরু খামার করতে চায়, ডেইরি খামার করতে চায়, কিভাবে করবে একটু যদি বলেন। গরুর খামার করলে আগে লাগবো ঘাস, এরপরে গরুর জাত, গরু নিজে দেখশন করতে হবে। নিজে দেখশন না করতে পারলে শুধু রাখালের উপরে থাকলে এটা লাভবান হবে না, বিভিন্ন ভাবে আমরা ক্ষতি করে দেব। রাখাল তো খালি ভাগে, নিজে দেখশন করে তাহলে এটা লাভের ব্যবসা। এটা গরু কোনো লসের জিনিস না, গরু লাভের জিনিস। এটা কোনোদিনও লস হবে না যদি সমস্যা না করে, রাখাল সমস্যা না করে। শুধু রাখাল সমস্যা, আর কোনো সমস্যা নেই। রাখাল যদি ভালো হয়, গরু কতবার মতই লাভ হবে, ওর তো লসের কিছু না, এটা লাভ হবে। এটা হলে 4টা গরু বললে যথেষ্ট, কিচ্ছু লাগতো না, আর কিছুই লাগতো না। বছরে 2-10 লাখ টাকা ইনকাম করবে, এটা কোনো ব্যাপার না। 4টা গরু যথেষ্ট। 4টা বাছুরই তো 4 লাখ বছর শেষে। হ্যাঁ, বিদেশ যাওয়া লাগতো না, দেশ হইতে আছে। আমি ঠিকানা আবার একটু বলছি, কাশীগঞ্জ, তারাকান্দা, ময়মনসিংহের একেবারে মেইন রাস্তার পাশে। যদি কেউ বাছুর কিনতে চান, সবাই কিন্তু হুমায়ুন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। লাস্ট চুম্বক কথা, হুমায়ুন ভাই, আমার এই ভিডিওটা দেখে যদি কেউ বাছুর নিতে চায়, এবং আরেকটা কথা উনি বলেছেন যে উনি যদি কোনো কেউ কর্মী হিসেবে এই খামারে চাকরি করতে চান, তাকে অন্তত 2 বছর এখানে থাকতে হবে। এরকম যদি কেউ আগ্রহী হন, তাহলে আমার হুমায়ুন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। কেউ আসবেন 3 মাসের জন্য ট্রেনিং নিয়ে চলে যাবেন, এটা হবে না। 2 বছর বন্ড দিয়ে যদি কেউ আসতে চান, হুমায়ুন ভাইয়ের সাথে সরাসরি চলে আসবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর সময় আপনার আগামী দিন। আসসালামু আলাইকুম। হুমায়ুন ভাই, বিদায় নিচ্ছি, আপনি একটু সালাম দিয়ে দেন আমার দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।